গাইডস, আমি এখন সাভার জাতীয় স্মৃতিসৌধে আছি। বাসায় বসেছিলাম, মনটা খুব খারাপ ছিল, তাই স্মৃতিসৌধে চলে আসলাম। এসে দেখি এত সুন্দর একটি পরিবেশ হয়ে গেছে সাভার জাতীয় স্মৃতিসৌধে। আমি 15-20 বছর আগে একবার এসেছিলাম, কিন্তু তখন এত উন্নত ছিল না। আজকে এখানে এসে আমি যেটা অনুভব করলাম, গাইডস, আমার মনটা ভরে গেল। গাইডস, জাতীয় স্মৃতিসৌধ একটা সত্যি স্মৃতি বহন করে আমাদের সমাজে, বাঙালিদের প্রাণে। গাইডস, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আমার কন্টেন্ট যদি আপনাদের একটু মনে লাগে, বৃদ্ধ বয়সে এসে আমি কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছি মনের সুখে নয়, কিন্তু তো আর্থিক পীড়নে পড়েছি বলেই এসেছি। বন্ধুরা, গাইডস, আমাকে যদি একটু শেয়ার, লাইক, কমেন্ট করেন দয়াশীল হয়ে, হয়তো আমার জীবনটা একটু পরিবর্তন হতে পারে। যদি কোনোভাবে মনিটাইজেশন পেয়ে যায়, কিছু ডলার ইনকাম করতে পারি, শেষ বয়স হয়তো একটু সুখের নাগর পেতে পারি। গাইডস, দয়াশীল হয়ে আমাকে আপনারা একটু শেয়ার, লাইক, কমেন্ট করবেন। যাই হোক বন্ধুরা, অনেক হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল স্মৃতিসৌধে এসেছি। আসার পরে যে সুন্দর বাতাস, রোদ সমানে চলছে, দেশি বিদেশি নাগরিক এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছে, দেখে মনটা খুব চোখ দুটো জুড়িয়ে গেল। দেখুন কত সুন্দর বাংলাদেশ ফ্ল্যাগ উঠছে, স্মৃতিসৌধটা কত স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে পিছনে মানুষ আর মানুষ। তাই গাইডস, যদি আমি সফলতা অর্জন করতে পারি, নিজেকে ধন্য মনে করুন। সফলতা পেতে হলে আপনাদের অনুকম্পন আমার দিকে একটু ছুড়ে দিন। দিন একটি শেয়ার, দিন একটি লাইক, একটি কমেন্ট, হয়ে যাক আমার জীবন পরিবর্তন। জীবনে মরার পর্যন্ত আগ পর্যন্ত মনে থাকবে আপনাদের ঋণ। যদি পারেন, সম্ভব হয়, আমাকে একটু শেয়ার, লাইক করুন। বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন, প্লিজ আমাকে সাপোর্ট দিন। শেষ সময় পার হয়ে যাচ্ছে, আমি আর সময় দীর্ঘায়িত করব না, তাই রেখে দিলাম। বাই বাই।